গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার কথা বলছি। মর্নিং এক্সারসাইজে এসেছি। দেখুন কি অবস্থা, ঘেমে একেবারে মানে সোয়েটিংয়ে পুরো একেবারে স্নান গোসল হয়ে গেছে। তো মর্নিং এক্সারসাইজ আসলে করার উদ্দেশ্য কি? মর্নিং এক্সারসাইজ করার উদ্দেশ্য একটাই, আপনার বডির ফিটনেসটাকে ঠিকমতো ধরে রাখা। আপনি শুধু হাঁটলে হবে না, এমনভাবে হাঁটবেন, এমনভাবে দৌড়াবেন যেন এইরকম ঘাম বের করতে পারেন। ঘাম বের না হলে কোনো লাভ হবে না, আপনাকে জোরে জোরে হাঁটতে হবে। আর যদি হাঁটেন, খেয়াল রাখবেন 1 মিনিটে 60 কদম হতে হবে। আর আমি তো মোটামুটি দৌড়ালাম 2 থেকে 3 কিলোমিটার দৌড়ায়, দেখেন কি অবস্থা। তো এই যে আমরা এসেছি মর্নিং এক্সারসাইজে, ওই যে এক ভাই ওদিকে কাজ করছেন। কি সুন্দর একটা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট, দেখছেন? ন্যাচারাল একটা পরিবেশ। এই জায়গায় আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো এই যে মর্নিং এক্সারসাইজ দেখুন, এখন কিন্তু মোটামুটি বেশ বেলা হয়েছে। এই যে আপারাও আসছেন মর্নিং এক্সারসাইজে। সবাই হাঁটবেন 1 ঘন্টা হেঁটে, তারপর যার যার যে কর্মস্থল আছে সবাই সেখানে চলে যাবেন। তো মর্নিং এক্সারসাইজে আমরা প্রত্যেকদিন একটা হেলথ টিপস দিই। আজকের হেলথ টিপসটি ভালো করে শুনে রাখুন। আজকের হেলথ টিপ হচ্ছে, যাদের দাঁতে ক্যাভিটি হয়, তো এইটার সলিউশনটা কি? দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করে, ব্যথা করে, অনেক সময় রুট ক্যানেল করার পরেও কিন্তু এই সমস্যা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? রুট ক্যানেল করার পরেও যদি আপনার সমস্যা না যায়, তাহলে আপনার একমাত্র রেমেডিস হচ্ছে হোমিওপ্যাথি। ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন, ওষুধ খাবেন, আশা করি এটা চলে যাবে। সিফিলিটিক মায়াজমের কারণে এটা হয়ে থাকে। অ্যালোপ্যাথিতে শুধু সার্জারি আর ওই রুট ক্যানেল, এটা ছাড়া, ক্যাপ বসানো ছাড়া আর অন্য কোনো সলিউশন নেই। কিন্তু আমরা ভিতর থেকে একেবারে আপনার যে ডিকে বা যে ক্যাভিটি হচ্ছে, ওইটা সলিউশন করে নিয়ে আসি আমরা। তো আপনারা এই কষ্টদায়ক এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে ভালো কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন, বিশেষ করে হোমিওপ্যাথি। আর যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি অ্যাট দ্য প্রাইমারি লেভেল, প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে দাঁতে একটু কেমন কেমন করে, অস্বস্তি লাগে, মাঝে মাঝে ব্যথা করে, সেই সময় যদি আপনি যেতে পারেন, তাহলে এটা পুরোপুরি রোধ করা সম্ভব। তখন হোমিওপ্যাথি ওষুধে আর পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু দেরি করে যান, তখন কিন্তু এটা আর সহজে সারতে চায় না। এই জন্য আমরা সবসময় দেরি করার অভ্যাস সব কিছুতে, এটি না করে যে কোনো একটা বিষয়ে আপনি যদি কনসার্ন হন, একটু তাড়াতাড়ি বা আর্লি যদি আপনি স্টেপ নেওয়ার চেষ্টা করেন, সমস্যাটা সমাধান হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মতো মর্নিং এক্সারসাইজে আসবেন। সবাইকে আরেকবার শুভ সকাল, ধন্যবাদ।